Hey guys, Assalamu alaikum. Myself Deep and welcome to my another vlog. Hey guys, আসসালামু আলাইকুম। আমি বলছি সো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন একটা ব্লগ নিয়ে। তো হে গাইস আসসালামু আলাইকুম মাইসেল রাফসান, আশা করি তোমরা সবাই আছো, আমি বলছি। So guys, তোমরা হয়তো বা আজকের ব্লগটি দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটি কি নিয়ে। Yes guys, আজকের ব্লগটি হচ্ছে কুরবানি ঈদ স্পেশাল ব্লগ। So guys, আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে 17 তারিখ। আজকে হচ্ছে আমাদের 16 সরি তাই গাইস, আজকে হচ্ছে 16 তারিখ। আর আজকে 17 তারিখ হলে তো আমরা এই ড্রেস আপ পরবো না। ইয়েস, আচ্ছা আমি তুমি সরো। আচ্ছা ঠিক আছে বলছেন। সো আজকে হচ্ছে আমাদের এদিকে 16 তারিখ, আমাদের এদিকে কি বাংলাদেশে, সারা বাংলাদেশে আজকে 16 তারিখ, কিন্তু বিদেশে আজকে সারা বিশ্বে আজকে 16 তারিখ। আচ্ছা, তো আজকে হচ্ছে 16 তারিখ। সো আজকে হচ্ছে আমাদের এখানে চাঁদ রাত। তো আজকে আমরা আমাদের গরু দেখাবো, গরুর প্রাইস বলবো এবং গরুটা কিরকম হয়েছে সেটাও জানাবা। হ্যাঁ, কমেন্টে জানাবা। আজকে মেহেন্দিও দেখাবো, মেহেন্দি দিব। আর গাইস, আজকে আমরা ব্লগটা শুরু করলাম চাঁদ রাতে। হ্যাঁ, এখন কয়টা বাজে? দেন দেখতো কয়টা বাজে ক্যামেরায়। দাঁড়াও দেখিনি, 4টা বাজে। 4টা কত? 4টা দেখতেছি 36। আচ্ছা, তো গাইস এখন বাজে হচ্ছে 4:36। সো এখন আমরা ব্লগটি শুরু করলাম। এখন প্রায় বিকাল আজান দিয়ে ফেলবে। তো গাইস হ্যাঁ এখন না বকবক করতে চলেন ভিডিওটি শুরু করি। হ্যাঁ, সো গাইস তো চলো ব্লগটি শুরু করি। সো গাইস এখন আমরা নিচে চলে আসছি। সো এখন তোমাদের আমরা আমাদের গরুটি দেখাবো। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাতে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ, কুরবানি ঈদ, কুরবানি ভাই কুরবানি ঈদ, কুরবানি ঈদ, কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময়। গাইস আমাদের গরুটা কিরকম লাগছে আপনাদের বলবেন, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের গরুটা অনেক লাগলো, তাই জন্য বসে আছে দেখেন। গাইস আমি বলার চেষ্টা করবো। আসেন গাইস আসেন। পরে আমরা দাঁড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু আর উঠে না, এই জন্য ওই রাগে গেছে বেশি। আমি দেখছি তো গাইস, আমি ভিডিওতে ভালো হয়ে গেছে, একটু শান্ত হয়েছে গাইস, শান্ত আগে তো গাইস রাগে গাইস পাগলার মতো। তো গাইস তোমার এটা অনেকেই এরকম গরু দেখবে বাংলা লাগে না, আমাদের আল্লাহ পুরো শান্তির মতো একটা গরু দিচ্ছে, এটাই আল্লাহর কাছে শিখে। আমি এখন ধরবো। তো গাইস আমার গরু ধরো মানে পুরা অভ্যাস। তো গাইস আসেন আপনারা পুরোটা গরুটা দেখাই। তো গাইস এখন আমি গরুটা ধরবো, দাঁড়িয়েছে কত কষ্ট করে দেখেন। এখন আমি গরুটা ধরবো, দেখেন। আল্লাহ, তো গাইস গরুটা আমার ধরা মানে ভালো, অবভিয়াসলি ভালো হবো। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর মেতে আর এই ব্লগ শুরু হ্যাঁ। গাইস মনটা ভালো লাগতেছে না, ওর থেকে শুরু করবো না। তো আমার মনটা ভালো লাগবে না, তুই বলবি। আমাকেই দেন হয়তো দেন। গাইস শোনেন, আমরা আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব
मुबारक ईद मुबारक हाय ईद मुबारक ईद मुबारक গাইস এখন হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যা না তো গাইস, রাত। রাত এখন 10টা 7টা মনে হয়। এখন আমরা গরুটা দেখাবো। তো খাচ্ছে এই যে গরু একটু। তো গাইস এখন দিহানে মেহেন্দি দিয়েছে, এটা নিয়ে একটু পরে যাবো। আমার দাদু কথা বলতেছে। তো গাছ আমি একটু ভাইয়ের ক্যামেরা ধরে রাখি। তো গাছ বুড়ো পায়টা লাগিয়ে গেছে। ব্যায়াম তো বাড়িতে গেছে। যাও সো গাইস এখন বাজে হচ্ছে রাত 10টা 10। তো বলছিলাম সন্ধ্যায় চালু করবো, কিন্তু সন্ধ্যায় চালু করা সম্ভব হয়নি, কারণ কি আমরা একটু বাইরে গেছিলাম। তো তাই জন্য আর কি সন্ধ্যা ব্লগটা চালু করা হয়নি। আস্তে আস্তে প্রায় 10টার কাছাকাছি বাজছে, তো এখন বাজে 10টা 10। তো এখন আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। দাদু কই? দাদু যেখানে মন চাই দেখবে। তুই ভয় পাস? না আমি তো পারবো। গাইস আমাদের দিকে লাইটের সমস্যা। লাইট এই যে এখানে শুধুমাত্র একটা আছে, আর ওইখানে একটা নষ্ট হয়ে গেছে। এর জন্য এটা আমরা তো এই জন্য গরু এই অন্ধকারই আছে। তো গাইস এই আলুকে একটু এটা লাইট বেশি পাওয়ার জন্য এই আলুকে দিতে এদিকে আসছে। আর গাইস রাফসান মেহেন্দি দিছে। রাফসান দেখো তো গাইস, রাফসান মেহেন্দি দিছে, আমি দেই নাই। দিবা না? গাইস আমি দেই নাকি না দেই এটা ঠিক নাই। যদি দেই তাহলে পরে, আর যদি না দেই তাহলে তো নাই। আর এই যে রাফসান তো গাইস মাছ তো দিব। কারণ এটা 7 Up। এন্ড নাচের কোথিকি কটা বাজে? এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা 14। আরে বউ ঢুকে কখন? আর গাইস আমাদের গরুটা অনেক শান্ত। আর তোমরা হয়তো বা এটা সন্দেহ করতে পারো যে আমাদের গরুর প্রাইসটা আর কি কত নিচ্ছে। আমাদের গরুর প্রাইসটা নিচ্ছে হচ্ছে 1,10,000। তাই না রাফসান? পুরো গরুর দাম শুধু শুধু গরুর দাম 1 লাখ 1 লাখ টাকা। না, 1,05,000। 1,05,000 হ্যাঁ। আর 5,000 টাকা হচ্ছে এটা। তো গাইস দেখেন একটা ছোট মোটো গরুর লাগে এত দাম। হ্যাঁ গাইস আমরা এই প্রথমবার এত ছোট একটা গরু কুরবানি দিতেছি। ইয়েস। গতবার তো আমরা ব্লগ করি না। গতবারের আগের বার আমরা এর থেকে একটা বড় গরু কুরবানি দিছিলাম। গতবার গাইস আমরা এর থেকে আরো বড় গরু কুরবানি দিছিলাম, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পছন্দ হয়েছে আমার অনেক গরু। আর গাইস আমরা গরু কিনছিলাম হচ্ছে শুক্রবারে রাত 12:30 বাজে। আল্লাহ তো যা দিছে এতেই খুশি থাকতে হবে, আমাদের তো কিছু করার নাই। আল্লাহ যা দিছে এতেই খুশি। ও রাফসান, গাইস আমরা যখন গরু কিনছিলাম তখন রাফসান আর যায়নি না রাফসান? এটা পাকলাম কত এমনি। আমরা গাইস যখন গরু আনছিলাম তখন আমি গেছিলাম, আমার বাবা, রাফসানের বাবা আর গাইস মাহির বাবা গেছিল। সো আমরা 4 জন গিয়ে গরু কিনছি, আর রাফসান বাসায় বসে আছিল। তো গাইস আপনাদের জানাই কালকে ঈদ, এজন্য আমরা 11 হ্যাঁ গাইস কালকে ঈদ। আর গরু কিনছে শুক্রবার, আমি শনিবার তোমাদের দেখাইতে পারি নাই। আমি তোমাদের কাছে সরি বলছি। সো শনিবার দেখাইতে পারি নাই কেন? আমার ভিডিও তো করে দেখুন। হ্যাঁ গাইস শনিবার রাফসানের চ্যানেলে ভিডিও করছি, এই জন্য গাইস শনিবার আমরা আমাদের তো গরু গাইস এখন আমি দেখাইতে পারি নাই। তুমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম গরুর গোবর উঠাইতে হবে এখন। হ্যাঁ গাইস রাফসানকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, এই যে গরুর গোবরগুলা এখানে রাফসানের উঠাই দিতে হবে। সো গাইস রাফসান বেলসা নিয়ে আসছে, সেটা দিয়ে এখন উঠাইবে। উঠাও। আগা আমার করতে এমনি ধরবেন, আমার থেকে শিখবেন, এভাবে ধরবেন। ছি আচ্ছা গাইস ওর দিকে এটা হয়তো আমার ভিডিওটা অনেকে মানে খাবার সময়ও দেখতে পারো, তাই প্লিজ তোমরা এটা ইগনোর করে দাও। আর আমাদের গরুটা দেখো ওই যে হাগা। গাইস, আমাদের গরু তোমরা
বলুন কে খাবে নি ছি খাচ্চর ফালা সরো দেয় তুমি এই বাইরে ফালা এদিক দে না ওই যে মাঠে ফালা মাঠে গাইস রাফসান কই যায় গাইস হয় আসলি বেশি পাক না ফালাইলি ফালাইলি রাস্তায় ফালাইলি কই ফালাস তুই ছি তোমার কাছে আনতে এই খাচ্চর আইয়া শেষ রাফসান ডান हो गया बेटे আর গাইস গরু খাচ্ছে আর মনে হয় না আমি আর এখন নিচে নামবো যখন গরু হয়তো বা আমাদের এই যে গেটে ঢুকাবে তখন হয়তো বা আমি আসতেও পারি তো তখন আর ভিডিও চালু করব না সো গাইস তোমাদের সাথে এখনই হয়তো বা গরুর শেষ দেখা হতে পারে সকালে যদি আমি পারি গরুকে দেখাইতে তখন তো দেখালাম আর যদি না দেখাতে পারি তাহলে গাইস লাক খারাপ সো গাইস রাফসান কি করতেছে দেখো হালদা হালদা তুই কিরে সো রাফসান চল এখন আমি আর তুই চলে যাই কোন সো গাইস এখন কি আমরা দিয়ানকে দেখাবো যদি দিয়ানকে পারি ভালো হ্যাঁ হ্যাঁ পানি ভালো তো এখন কি আমরা দিয়ানকে দেখাবো দিয়ান মেহেদি দিয়ে রাখছে এই যে বেশি বুঝোস না তুই সো এখন আমরা গিয়ে দিয়ানকে দেখাবো আর গাইস প্রচুর এদিকে গরম অনেক ঘামাইতেছি আর গাইস আমাদের দিকে পাশে অনেকে গরু কিনছে বা ছাগলও কিনছে অনেকে আমি এইভাবে আসে টাকা এগুলো তোর মতো মুরগি এটা বল কি গাইস আসলে মাত্র গোবর পরিষ্কার করলো আর আবারও গরু তোর কাছে আমি এখন জানি গাইস এটা আমি আবার রফসানকে দিয়ে দিলাম রফসান দৌড় 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 সো গাইস এখন আমি আর রফসান চলে যাব গরু আর রিয়া পরিষ্কার করতে পারে নাই তো এখন আমি আর রফসান চলে যাব পায়ের নিচে দেখে আমার বাতাসে না হ্যাঁ গাইস হয় ভয় পাচ্ছে যদি ওরে লাথি দেয় লাঠি দিলাম মুড়া যাবো সো গাইস এখন বেশি কথা বলবো না তো চলে যাবো এখন বাসায় তো গাইস আমাদের ঈদের জামা কাপড় দেখাবে কে না গাইস এটা কালকে দেখাবো আমরা তো চলো কালকে কালকে তুই প্রচুর মূর্খ এই ভাই তুই আমাকে থাপ্পড় মারার আগে একটু বেশি বুঝে নেবে আচ্ছা সো গাইস এখন আমরা যাবো এখন গেটটা আটকায় দেওয়া দরকার না আমার একটু বড় গরু ঢুকাই সো গাইস একটু পরে তো গরু ঢুকাই দেবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে বলবো দাদু বাবা গরুকে ঢুকাই দাও সো এই যে এটা হচ্ছে আমার দাদুদের রুম এটা হচ্ছে মায়েদের রুম এই যে এখন আমি যাবো দাদু রুমে না এই এমন না তো আমি যাবো আমাকে শুধু বুঝো পাকনামি কর পুত্র সো আমি চলে আসলাম আমাদের তলায় সো আমি এখন দিয়ানের কাছে যাবো সো গাইস চলে আসলাম ঘরে আর দিহানে যে গাইস দিয়ান মেহেদি দিছে সো দিয়ান তোমার মেহেদিটা দেখাচ্ছি সো গাইস আমি এখন হচ্ছি রাফসানদের ঘরে সো আমাদের ঘরে যাই নাই কারণ দিহান রাফসানদের ঘরেই ছিল ড্রয়িং রুমে বসেছিল সো এখন আমি আবার যাবো হচ্ছে দাদুদের ঘরে কারণ রাফসান ওখানে সো চলো গিয়ে রাফসানকে আমরা নিয়ে আসি সো গাইস রাফসানকে আমরা নিতে আসলাম সো গাইস এখন এই যে রোজা তোমাদের কিছু একটা বলবে রোজা বলো লাইক করে বাবু The next day. সো গাইস তোমাদের সকালবেলা আমি দেখাইতে পারি নাই এটাকে গোসল করানোর সময় সো এখন এটাকে গোসল করে রাখছে আর আমাদের দিকে জামাত হচ্ছে তোমার 7টা বাজে সো এখন বাজে অলমোস্ট 6:30 সো কিছুক্ষণ পর এটাকে কোরবানি দিয়ে দেবো সো বাই সো গাইস তোমরা দেখতে পাচ্ছ দিহানকে চুল স্ট্রেট করে দিচ্ছে আম্মু সো এই যে দিহানের লুকটা কিরকম সেটা তোমরা কমেন্টে জানাবার আমি নামাজ পড়ে আসছি সো গাইস তোমরা দেখো দিয়ানের লুকটা দিয়ান তোমাদের হাফ ড্রেস দেখাইছে পুরো ফুল দেখায়নি এখনো সো তোমরা দেখতে থাকো আর আমরা কিছুক্ষণ পরে আমাদের ফুল লুক নিয়ে তোমাদের সামনে আবারও আসবো সো গাইস এখন আমরা চলে আসলাম ছাদে আর গরু কাটাকেটে অলমোস্ট কমপ্লিট তো তোমাদের আর কি গরুটা যখন জবাই করছে তখন আর তোমাদের ইচ্ছে করি দেখাইনি কারণ এগুলো দেখলে আমারই ভালো লাগে না সো এখন আমি আছি ছাদে সো আমার সাথে আছে রাফসানও সো রাফসান আই গেস এই যে রাফসান সো গাইস গরু কাটা অলমোস্ট শেষ এই জন্য আজকে ঈদ
তোমাদের সবাই যে ঈদ মোবারক। হ্যাঁ গাইস, তোমাদের সবাইকে ঈদ মোবারক। আর গাইস এখন দিহানকে আমরা ডাক দিয়ে আনবো। রাফসান, মাহিকে আনতে পারি না মাহি আইতো। এই যে রাফসান, রাফসান তুমি এবার ঈদে কি কি কিনছো পড়ছো এটা দেখাও গাইসদের। গাইস এই যে রাফসান, ভাইয়া যেগুলো কিনছে এগুলো দেখাও। জুতারা রাফসান স্যান্ডেল পরে আছে, কারণ এখন সে জুতা পরে নাই, কারণ এখন গাইস আমরা ছাদে, এখন ভালো লাগতেছে না আমাদের জুতা পরতে, নাহলে ক্যাশ পরতাম। তো গাইস তো গাইস এখন আমরা দিয়ানকে নিয়ে আসবো। আর রাফসান তুমি এবার ঈদে কত সালামি পাইছো বলো? 260 কত? 260 গাইস রাফসান 260 টাকা পাইছে, তাই না? গাইস অনেক রোদ ছাদে। 295 টাকা হয়েছে। না, আমি 395 পাইছি। মিথ্যা কত জায়গা পায় না। না, আচ্ছা আর একটা 100 টাকা নোট রাফসানের আম্মু দিচ্ছে গাইস আমারে, তো ওইটা মিলে আর কি আমার 495 হয়েছে। আরো নিব আমি, আমরা কালকে গ্রামে যাব, ওইটারও তোমরা ব্লগ পাবা। তো একটু দাঁড়ান, আমি আসতে আর শোনো দিয়ানরে নিয়ে আইস। সো কালকে আমরা নানু বাড়ি যাবো। সো কালকে আমরা নানু বাড়ি চলে যাব। সো তখন হয়তো বা ওখানে গিয়েও আমি আমার নানুদের কাছ থেকে সালামি নেব, আর ওইটারও তোমরা ব্লগ পাবে। কালকের ব্লগ, কালকের না আর কি, মানে আমি গ্রামে যে যাচ্ছি প্রায় 7-8 দিন থাকবো আমি, সো ওইটারও ব্লগ তোমরা পেয়ে যাবে। সো এখন গাইস রাফসান যখন দিয়ানকে নিয়ে আসবে, সো তখন আমি আবার ব্লগটি চালু করবো। সো আসসালামু আলাইকুম গাইস, কিরকম আছো? ঈদের শুভেচ্ছা জানালাম তোমাদের। আর আমার ড্রেসটা কিরকম হয়েছে তোমরা জানাবা। এই যে আমার হাতের মেহেন্দি, সেটা দেখাইছিল না রাত্রে, এই যে আবার দেখাচ্ছি। এই যে আমার সবচেয়ে বেশি এই দুটো ভালো লাগছে, ওটা কমেন্ট করবে। আর এই দুইটা থেকে কোনটা ভালো লাগছে আপনি বলবেন। আর এই দুইটা থেকে রাফসান তুই কি বলস? ওরা মেহেন্দি দিচ্ছে গাইস, দেখেন। এই যে গাইস রাফসান, গাইস রাফসান দিহান রাফসানকে জুতা দিয়ে মারছে। দুধা দিয়ে পিটে দিছি ভাই। আচ্ছা তোমরা কি সারাদিন লাইগা থাকবা? না, আজকে হচ্ছে ঈদের দিন। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এই দিহান তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে তোমার সালামি দিব আমি। ওই হ্যাঁ গাইস সালামি দেখে গেছো দিহান আইসা পড়ছে। এরকম ছিল অন্য বাথরুম যে আছে টাকাটা দিব কে? আরে তুই এটা মনে করাইলি কেন? এই দিহান, হ্যাঁ তোর কি টাকা লাগবেও? জি তো সালামি দাও। ওখান থেকে এখানে চলে এসেছি গাইস। গাইস দিয়ানের নাকি সালামি লাগবে, তো কত দেওয়া যায় গাইস দিয়ানকে আমি? আচ্ছা আগে সালাম করো। আচ্ছা করছি। কি করছো? সালাম কর, পাও দিয়ে সালাম কর। ব্যাগটা ধরো। ব্যাগ রাফসান দে। গাইস রোদ উঠে গেছে। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক,
পারবো না তাহলে আমি রাখা দেই, আমি তাহলে আমি ঢালাই দেই। আচ্ছা গেছে না হ্যাঁ, দাও। হুম তো গাছ এখন কি করলা আমি একটু বাপটা ধরতেছিলাম। আচ্ছা সো গাইস এখন আমরা হ্যাঁ তো এখন আমরা গাইস নিচে চলে যাব। তুই লাফাস কেন ব্যাঙের লাগে? সো এখন আমরা নিচে চলে তো যাব। গাছ আপনারা বলছেন কমেন্ট করছে আমার মোবাইল নেই, এইটা আমার মোবাইল। কবে বলছিল কমেন্ট বক্সে? কমেন্ট করতেও পারে, এই জন্য আমি আগে একটু মোবাইলটা দেখিয়ে দিলাম। হ্যাঁ তো গাইস এখন আমরা নিচে চলে যাব। ভাঙা যাবে না পুরো। হ্যাঁ তো গাইস এখন আমরা নিচে চলে যাব, তাই না কি রোশন? বাতাস থাকি। হুম সো গাইস আমরা কিছু এটা 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 কোনো ফটোশুট হইলো? গাইস এরকম এক্সপ্রেশন দেখলে তো যে কেউ হাসা দিব। সো এখন আমরা কিছু ফটোশুট করে নিচে চলে যাব। সো বাই। সো গাইস এখন আমরা বাসায় চলে আসলাম। তো এই যে দিহান আর আফসান গাইস খিচুড়ি খাইতে গেছে। সো এখন আজকের মতো আমরা ব্লগটি এখানে শেষ করে দেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করা গাইস। তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবা। এটা একটা কথা সত্যি কথা যে আমি এইবারেই বেশি যে কড়া মেহেন্দি মানে এছাড়া আমি কখনো কড়া মেহেন্দি ভাইয়া জিজ্ঞেস করো। সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবা। সো তাহলে রেখে আফান, খোদা হাফেজ, বাই বাই। লাভ ইউ গাইস, বাই বাই।